বাড়িতে যেন শেষ হয়ে যায়। গুরুদেব, আপনি না ঠাকুর ঘরে থাকুন, এখানে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। বাইরে সাপ আছে তো, কিঞ্জলের বাবা ঠিক মারবে সাপটাকে। জয় জগদীশ্বর, জয় জগদীশ্বর, জয় 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 জগদীশ্বর। বলছি গুরুদেব, গুরুদেব আপনি এত ভয় পাবেন না, এখানে নিশ্চিন্তে থাকুন না। আপনি এখানে নিশ্চিন্তে থাকুন, আমি আসছি। না না পয়মন্তী, না না পয়মন্তী, পয়মন্তী তুমি এখানে থাকো। ও যদি সাপটা আসে। না, আসবে না গুরুদেব, সাপটাকে মারা হবে। আপনি এখানে থাকুন, আমি বরং আপনার পাহারা দেওয়ার জন্য কাউকে পাঠাচ্ছি। ঠিক আছে, কাউকে পাঠাচ্ছি। হ্যাঁ, পাহারা দে, পয়মন্তী, পয়মন্তী চলে গেল, চলে গেল। এবার না 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 না, এবার আমি ঠাকুর ঘরে নিরাপদ। সাপটাকে তো কোথাও পাওয়া গেল না। ইস, হাতের নাগালের মধ্যে পেয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, পাওয়া যায়নি, পালিয়ে গেছে। হে বাবা, ওইদিকে গুরুদেব তো ভয়ে কাঁপছেন। এই সাপটা তো আমাদের যে কোনো কাউকে কামড়াতে পারে। আমরা কত ভরসা করেছিলাম ওই সাপটার উপর, বলো। এই সাপটাও ব্যতিক্রম নয় পয়মন্তী, তাই তো দেখছি। যখন তখন কিঞ্জলের ক্ষতি করতে পারে। এই প্রণব, তুমি যাও ঠাকুর ঘরে যাও। গুরুদেব ওখানে একা আছেন, ভীষণ ভয় পাচ্ছেন। উনি একা থাকতে একদম চাইছেন না। শোনো, ভালো করে পাহারা দেবে। হ্যাঁ, একা ছাড়বে না, একা ছাড়বে না একদম। হ্যাঁ, এখনো তোরা স্বীকার করবি না? পঞ্চমী দাদু ভাইয়ের একমাত্র রক্ষা কবচ, আর কেউ দাদু ভাইকে বাঁচাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ দিদিভাই, এটা কিন্তু ঠিক। পঞ্চমীকে যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে, তাহলেই আমাদের কিঞ্জল নিরাপদে থাকবে। মা, মেয়েটা তো নিজেই গায়েব। মানে তুমি বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি? হ্যাঁ, মেয়েটার তো কোনো পাত্তাই নেই। কিঞ্জল কি কম খুঁজেছে মেয়েটাকে? হ্যাঁ, কিন্তু যেই মেয়েটা নিজেই গায়েব, তাকে ফিরিয়ে আনবে কি করে? হ্যাঁ, তুমি বলো আমাকে। আর এটা তো তোমাকে মানতেই হবে যে মেয়েটার দায়িত্ব বোধ নেই। না না, ঠিকই তো। আর আর তাছাড়া পঞ্চমী যখন ছিল তখন তো আমরা সবাই সেফ ছিলাম। মানে শুধু শালাবাবু তো নয়, এখন তো মানে আমাদেরও বাঁচা মরা সব কিছু পঞ্চমীর ওপরেই নির্ভর করছে। হ্যাঁ, কিঞ্জলকে বলতে হবে ভালো করে, যেন পঞ্চমীকে খোঁজে, ওকে যেন ফিরিয়ে নিয়ে আসে। এই দেখ, পঞ্চমী কিন্তু কিঞ্জলকে সাপের হাত থেকে বাঁচিয়েছে। একমাত্র পঞ্চমীকে আনতেই হবে। হ্যাঁ, ফোন করো, তাড়াতাড়ি ফোন করো ওকে। হ্যাঁ, কিঞ্জলকে ফোন করো, দেরি করছো কেন? হ্যাঁ বাবা, বলো। দূর, আমি মা। আচ্ছা শোন মন দিয়ে, তুই পঞ্চমীকে না একটু ভালো করে খোঁজ। হ্যাঁ, ওকেই ফিরিয়ে নিয়ে আয়, বুঝলি তো? এই সাপটাকে না আর বিশ্বাস করা যাবে না। আমাদের সবাইকে ও ছোবল মারতে পারে। জানিস, গুরুদেবকে ছোবল মারতে গিয়েছিল, উনি কোনো মতে বেঁচেছেন। কোন সাপ? মানে পঞ্চমীর পোষা সাপের কথা বলছো? আরে হ্যাঁ রে বাবা, ওই সাপটা ছাড়া কোন সাপ আছে আমাদের বাড়িতে? ও ছোবল দিতে গেছে? না না, অসম্ভব, এটা হতেই পারে না। উফ, আরে আমাদের চোখের সামনে ঘটেছে, অসম্ভব নয়। এটা বোঝার চেষ্টা কর। ওই সাপটা ছোবল মেরেছে। এই সাপটা যদি তোকে ছোবল মারতে আসে? সাপ 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 আসে।
আসেনি তো? না 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 না, সাপ সাপ আসেনি। বলছি আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? শোনো শোনো, বলছি যে সাপটাকে পাওয়া গেছে, ওটাকে মেরেছো? না না, মানে এখনো পাওয়া যায়নি, তবে এখনো পাওয়া যায়নি, এখনো পাওয়া যায়নি। তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি যাবে না, হ্যাঁ তুমি যাবে না, তুমি আমার বডিগার্ড হয়ে থাকবে। হ্যাঁ, গুরুদেব, আমি আমি আছি, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি নিশ্চিন্ত, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কোনো চিন্তা করবো না। আপনি আসুন, কোনো চিন্তা করবো না। আপনি বসুন। আমি কোনো চিন্তা, কোনো চিন্তা। ফুলের স্তূপের মধ্যে লুকিয়ে পড়েছে পঞ্চমী, প্রাণে বেঁচে গেছে। সারা বাড়ির লোক যেভাবে পঞ্চমীকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, কিভাবে প্রতিশোধ নেবে পঞ্চমী? ও তো এখান থেকে বেরোলেই ওকে ওরা মারবে। পারবে পঞ্চমী প্রতিশোধ নিতে। অনন্ত গুরুদেব খুব চালাক, শেষ মুহূর্তে বুদ্ধি করে ছবল আটকাতে পেরেছে। কিঞ্জল, কিঞ্জল রাতে ঘুমন্ত অবস্থায় থাকবে, কি করে বাঁচবে? কিঞ্জলকে মারতে হলে পঞ্চমীকে ওর ঘর পর্যন্ত পৌঁছতে হবে। কি করে পৌঁছাবে পঞ্চমী? এই ঘর থেকে বেরোতে গেলেই ওকে কেউ না কেউ দেখে ফেলতে পারে। যা ব্যবস্থা করার আমি করব, আমি যা বলছি দৃষ্ট কর। সাপটাকে তো পাওয়া গেল না, নিশ্চয়ই বাড়ির মধ্যে কোথাও আছে। ঠিক ওরে বাবা রে, এই এই সবাই সাবধানে থাকবে, এই জায়গা ছেড়ে একদম নড়বে না। ভাগ্যিস কিঞ্জলটা এখন বাড়িতে নেই। আজ রাতে যে কি হবে কে জানে, আমার না খুব ভয় করছে। বাবারে বাবা, আজ রাতে তো আমি দু চোখের পাতা এক করতেই পারবো না। তো যদি চোখ খুলে দেখি যে সাপটা ফোনা তুলে আমার বুকের উপরে বসে আছে। না না, এই, তুই এসব ভুলভাল ভাবনা ভাবাই বন্ধ করে চুপ কর। আরে সাপটাকে এতজন মিলে তাক করলাম, তো কিছুদিন মারা গেল না। আরে আমাদের সবার তো জিনে মারনে কা সওয়াল। শালাবাবু তো কখনো না কখনো বাড়িতে ফিরবেই, তখন মা কোথায়? মাকে তো দেখছি না, মা কোথায়? হ্যাঁ, ঠাম্মি আর মা, ওদেরকে তো অনেকক্ষণ ধরে দেখছি না, মানে জানি না কোথায় আছে। সে কি মা? মা, মা কোথায় তুমি? মা, ওমা, দাদা আপনাকে ডাকছেন, কি বলবেন? কি আবার বলবো? বলবো ওই সাপ খুঁজছিলাম আমরা, সাপ। এখন আমার দাদু ভাই তাড়াতাড়ি পঞ্চমীকে নিয়ে এলে শান্তি। জানো, আমরা পঞ্চমীকে বেশ সাজিয়ে গুছিয়ে এ ঘরে পাঠাবো। দেখবে আমার দাদু ভাই ওর থেকে চোখ ফেরাতেই পারবে না। সেই মা, পঞ্চমী ফিরলে আর কোনো সাপের ভয় থাকবে না। যাক বাবা, আজ সব ভালোই ভালোই মিটলেই হয়। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। মা চলো দেখি বাটিটা। আসো। পঞ্চমী